সংগ্রামে প্রতিবাদে নারী, জয়ের যাত্রায় চেতনায় নারী। বিশ্বায়নের এ যুগে নারীরা যখন দেশের পতাকা উড়াচ্ছেন পর্বত শৃঙ্গে, দেশ ও জাতির রক্ষায় হাতে তুলে নিচ্ছেন অস্ত্র, ঠিক সেই সময় অনেক নারী আবার পিছিয়ে পড়ছেন বৈষম্য আর নিরাপত্তার অভাবে। আর তাই নারী বিষয়ক সংস্কার এখন সময়ের দাবি। শ্রম আইন যেটা আছে সেইখানে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, যৌন হয়রানি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটা আসলে খুবই অস্পষ্টভাবে আছে। এটাকে আরও একটু স্পষ্ট করা দরকার, যেটার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে নারীর অধিকারগুলো সুরক্ষিত হয় না। এবং আমাদের যে প্রচলিত আইন যেগুলো আছে সেই আইনের বিভিন্ন জায়গার ক্ষেত্রে যেটা মনে হয় যে যেখানে নারীর অধিকার এবং মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে সেই আইনগুলো আর একটু সংস্কার করা যেতে পারে। এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি হাইলাইটেড ইস্যু, যে সম্পত্তিতে নারীর অধিকার। আর শ্রম অধিকারের মধ্যে আমরা যদি বলি যে ওইটাই অনেক বেশি হাইলাইটেড হওয়া উচিত এবং গিয়েছেও প্রস্তাবনা, সেটা হচ্ছে শ্রমিক হিসেবে নারীদেরকে স্বীকৃতি দেওয়া, মানে অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিকীকরণ, রাষ্ট্রীয়ভাবে তাদের রিকগনিশন, সেই সাথে হচ্ছে শ্রম আইন 2006-এ তাদের অন্তর্ভুক্তিকরণ। আশার আলো দেখালেন নারী বিষয়ক সংস্কার কমিশন শিরিন পারভীন হক। জানালেন সংস্কার প্রস্তাবনায় আনা হয়েছে নারীর প্রতি বৈষম্যমূলক সকল ইস্যুই। আমরা ভাগ করেছি সুপারিশগুলো 4টা ভাগে। একটা হলো সংবিধান এবং আইন সংক্রান্ত যে সুপারিশগুলি করছি, সেখানে আমাদের সহজ সরল বক্তব্য হলো আর বৈষম্য না, বৈষম্যমূলক সব আইন আমরা সেগুলোর চাই, বিলুপ্তি চাই। সংবিধানে যেখানে যেখানে বৈষম্য আছে সেটার বিলুপ্তি চাই বা সেটার সংস্কার চাই। আর দ্বিতীয়ত হলো আমাদের যে নীতি, যেগুলো আইন না আবার বিভিন্ন নীতি রয়েছে, সেখানেও দেখা যায় যে অনেক জায়গায় নারীর প্রতি বৈষম্য রয়ে গেছে, সেগুলোকে সংশোধন করা। অবহেলিত নারীদের কথা ভেবে বহু আগেই বেগম রোকেয়া বলেছিলেন, আমাদের কথা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের কথা ভাবিবে না। অতএব জাগো, জাগো হে ভগিনী। প্রতিটি নারী দিবস এলেই যেন নারীদের সাফল্যগাথা বক্তব্যগুলোই উঠে আসে, না আসুক শুধুমাত্র বৈষম্যমূলক অভিযোগ। এই হোক নারী দিবসের প্রত্যয়। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।